নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কথা বলবো, আপনারা বাজার থেকে যে আনারসটি কিনে আনেন বাড়িতে খাওয়ার জন্য, সেই আনারস থেকে কিভাবে আপনারা আনারসের গাছ তৈরি করবেন এবং সেখান থেকে ফল পাবেন। প্রথমে আপনারা ম্যাচিওর দেখে দুটো আনারসের আপনারা নির্বাচন করবেন বাজার থেকে কিনে আনার জন্য। একটু বড় ধরনের আনারস আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। এবার যেই গাছগুলোর আর কি, অর্থাৎ যেই ফলগুলোর মাথাগুলো আর কি একটু বড় সাইজের হবে এবং খুবই ঝাঁকালো বা ঝাঁকড়া হয়ে থাকবে, সেই আনারসগুলোই আপনারা আনার চেষ্টা করবেন। এবং এরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এরকমভাবে এই গোড়ার পাতাগুলো মানে কমপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চির মতন আপনারা আর কি এরকমভাবে টেনে টেনে খুলে দেবেন। দেখুন আমি যেরকম দেখাচ্ছি, এরকমভাবে খুলে দেবেন। এইটারও আমি আগে করে রেখেছি, আপনাদের আবার দেখানোর জন্য আমি খুলে নিচ্ছি। এবার এই যে এরকম এই পাশ থেকেও এরকমভাবে, তারপর এরকমভাবে কয়েকটা লেয়ার আপনারা খুলে নেবেন। এবার আপনাদেরকে দেখাবো যে আনারস গাছের যেখান থেকে আর কি মাথাটা আমরা ভেঙে দিই, সেখানে অলরেডি কিছু শিকড় চলে আসে, যেটি আপনাদের আমি দেখাবো। দেখুন এই যে এইখানটাতে কতগুলো শিকড় এসছে, দেখুন। এই গাছটিও দেখাবো, দেখুন। ম্যাচিওর গাছ কিনলে আপনাদের এই একটা সুবিধা, দেখবেন এখানে অনেকগুলো শিকড় থাকবে, ঠিক আছে? তো আমি আজকে যেই প্রসেসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনারা এই রকম অবস্থাতে মাটিতেও বসিয়ে দিতে পারেন, সেখান থেকে আপনাদের গাছ হতে পারে। এবং আরেকটা প্রসেস হচ্ছে, আপনার একটা জারের মধ্যে জল দিয়ে শুধুমাত্র এইটুকু পজিশন, মানে শুধু শিকড়ের টুকু পজিশন যাতে ভিজে থাকে, এরকমভাবে একটা কাচের জার বা প্লাস্টিকের জারের মধ্যে জল দিয়ে রেখে দেবেন। তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই দেখবেন এখান থেকে নতুন রুট বেরোতে শুরু করবে, শিকড় বেরোতে শুরু করবে, যার ফলে এটি একটি গাছে রূপান্তরিত হবে। আর যারা ভাবছেন যে এটা মাটির মধ্যে বসিয়ে গাছ তৈরি করবেন, তারা সেরকম প্রসেসটাকেও ফলো করতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এই প্রসেসটাকে, মানে মাটিতে লাগানোর প্রসেসটাকে আমি ফলো করতে বারণ করব। কারণ সেই প্রসেসটা গাছ খুব মানে জল জমে থাকলে গাছটি নষ্ট হয়ে যায় এবং গোড়া থেকে গাছ পুরোটাই পচে যায় এবং পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর গাছটির মানে অর্থাৎ আনারসের মাথাটির আপনারা যখন এই পাতাগুলি ছিঁড়ে রেখে দেবেন, তখন আপনারা একটা কাজ করবেন বন্ধুরা, আমি যেইটিকে ফলো করেছি, যে এই যে পুরো এইরকম মাথাটাকে ধরে 2 থেকে 3 দিন রোদ না ছায়াযুক্ত স্থানে 2 দিনের জন্য রেখে দেবেন, যাতে এটি শুকিয়ে যায়। আমি এটি 2 দিন আগেই এনেছিলাম এবং এনে এরকম কিছুটা 1 থেকে 1.5 ইঞ্চি পাতাগুলো ছাড়িয়ে 2 দিন শুকিয়েছিলাম। আর এবার শুকাতে হবে আমাদের কোন স্থানে? শুকাতে হবে আমাদের ছায়াযুক্ত স্থানেই আপনারা রেখে দেবেন। আর রোদে দেওয়ার দরকার নেই, রোদে দিলেই এটা এই মাথাগুলোর হার্মফুল হতে পারে এবং মরে যেতে পারে, আপনাদের গাছ হবে না। তাই জন্য আপনারা ছায়াযুক্ত স্থানে পাতাগুলোকে ছাড়িয়ে আপনারা এরকমভাবে দুটো এনে রেখে দেবেন, বা একটা যে কটাই আপনারা আনবেন না কেন আনারস, এরকম পাতা ছাড়িয়ে আপনারা রেখে দেবেন 2 দিনের জন্য, শুকানোর জন্য রেখে দেবেন। রোদযুক্ত স্থানে নয়, ছায়াযুক্ত স্থানে রাখলেই হবে, রোদে দেবেন না, নাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। এবারে একটা ছোট কাচের জার বা প্লাস্টিকের জার, যেটাতে শুধুমাত্র আমি দেখাবো এইটুকু পোর্শন, মানে শিকড়ের টুকু পোর্শন
আর এই নিচের পোর্শনটা শিকড়েরটুকু পোর্শন যাতে ভিজে যায় জলে, সেইটুকু পোর্শন অবধি যেন জল লাগে। আপনারা জারের মধ্যে অতটাই জল দেবেন এবং 3 থেকে 4 দিন আপনারা রেখে দেবেন। অপেক্ষা করে দেখবেন যে শিকড়টি বেরাচ্ছে কিনা। এবং এটি 100% সাকসেসফুল একটি প্রসেস, যেটি আমি আপনাদেরকে বলছি। সেটাতে দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে এখান থেকে নতুন শিকড় বেরাবে এবং এটি একটি গাছে পরিণত হয়ে যাবে। আরেকবার আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা বাজার থেকে যেই আনারসটি পান না কেন, সেই আনারসটি একটি ম্যাচিওর আনারস দেখে, একটু বড় ধরনের আনারস দেখে নিয়ে আসবেন। মাথাটিকে ভেঙে দেওয়ার পর আপনারা অলরেডি দেখতে পারবেন এরকম শিকড় বেরিয়ে আছে। সেই জায়গার থেকে পাতাগুলোকে আপনি 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত পাতাগুলিকে ছিঁড়ে দেবেন, লেয়ার বাই লেয়ার। দেখতেই পাচ্ছেন আমি যেরকম করেছি। এবং জলের মধ্যে শুধুমাত্র শিকড়টি যেন ভেজে, এরকমভাবে আপনারা একটা কাচের জার বা প্লাস্টিকের জারের মধ্যে জল দিয়ে রেখে দেবেন, যাতে শুধুমাত্র শিকড়টি যেন ভেজে। এবং এখান থেকে নতুন পরবর্তীকালে 3 থেকে 4 দিনের মাথায় এখান থেকে নতুন শিকড়গুলো বেরাবে। আর এই মাথাটি, আনারসের মাথাটি একটি নতুন গাছে পূর্ণতা পাবে এবং আপনি এই গাছটিকে টবে হোক বা মাটিতে হোক প্রতিস্থাপন করতে পারেন। তো বাই গাইস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।